একটু হাইটে দেখো। হাঁটো হাঁটো হাঁটো। পায়ের গোড়া ঠিক আছে। ঠিক আছে, হয়েছে, বসো। তো তোমার নাম কি? মৃদুল। তোমার দাঁতগুলো একটু দেখি। এই পোলার সাথে তো আমার মাইয়ের বিয়ের কথা। এখনকার পোলার হইলে সব নকল চুল পরে। ওর মাথায় কি নকল চুল কিনা দেখি তো। ব্যথা পাইতাছি, আমরা মেয়ের বিয়ে করবো না। মাশাআল্লাহ, দাড়িগুলোও তো অনেক সুন্দর। হ্যাঁ, এইরকম দাড়িওয়ালা ছেলেই আমার মেয়ে পছন্দ করে। কি স্মার্ট চেহারা গো দেখতে। তোমার এমনি ডায়াবেটিস আছে, শরীর খারাপ, তুমি খাবা কেন? তুমি চিকন মানুষ, আমি মোটা মানুষ, আমার গরম লাগছে বেশি, আমি খাই। খাও। আসলে মেয়ে দেখে আমাদের পছন্দ, কিন্তু আপনাকে দেখে না আমাদের পছন্দ না। এইটা আবার কেমন কথা বলতেছেন? বিয়ে তো হবে আমার মেয়ের সাথে। দেরি হয়ে গেল। তোর বাবা কই? তোর বাবা এখনো বের হয়নি? না। দেখেছিস, শুধু শুধু কি বলি আমি যে তোর বাবা মেয়েদের থেকেও খারাপ। মানে মেয়েরা, আমরা মেয়ে মানুষ রেডি হয়ে কত তাড়াহুড়া করে বের হয়ে আসলাম, তার এখনো বের হওয়ার সময় হলো না। কই বের হও। এই আসতাছি। কি করছিলে তুমি? এত দেরি হলো কেন? এই যে মাথাটা একটু আশ্রাইছিলাম। যে না মাথা তার নাই চুল, সেটা আবার আছড়াইতে তোমার এত সময় লাগে? তোমাকে আমি কতবার বলেছি কোথাও বের হইতে গেলে একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হবে, কিন্তু না, আমরা রেডি হয়ে বের হয়ে যাই, তোমার সাজগুজি হয় না, একদম মেয়েদের মতন কেমন যেন করো তুমি। যাই হোক, আচ্ছা ছেলেদের বাড়ি কত দূরে? এই এখান থেকে 3 কিলো, তারপর ছেড়ে দিয়ে যাইতে হবে। এই কথাটা কালকে রাতে তোমাকে আমি জিজ্ঞাসা করেছি, তুমি আমাকে কিছুই বলনি, ঘুমিয়ে গেছো। এখন দেখেছো 3 কিলোমিটার দূরে যাইতে হবে। শোনো, তাহলে তোমাদের দুজনে যাওয়ার দরকার নেই, আমি আর তোমার বাবা গিয়েই দেখে আসি। মা, আমিও তোমাদের সাথে যাব। তাহলে আমাদেরকে রেডি কেন করালে? আরে বাবারে, আমি তো ভাবছিলাম যে মনে হয় কাছাকাছি হবে, কিন্তু এতটা দূরে সেটা তো আর জানি না। আর তুমি বললে না তুমি যাবে, তোমার যাওয়া লাগবে না, কারণ বাড়িতে তোমার বোন একা একা থাকবে, এই জন্য তোমার যাওয়া যাবে না। আমি আর তোমার বাবা গিয়ে দেখে আসি, যদি পছন্দ হয়ে যায় তাহলে তোমাদেরকে নিয়েই আমরা আবারও দেখতে যাব, ঠিক আছে? ঠিক আছে, যাও, এবার ভিতরে যাও। এই শুনো, গেটটা কিন্তু লাগিয়ে দিও, ঠিক আছে? চলো। পোলাপান গেলে ভালো হইতো না? তুমি সবসময় বেশি বুঝো। রাত্রে যখন তোমাকে জিজ্ঞাসা করলাম তখন যদি আমাকে বলতে, তাহলে তার আমি ওদেরকে রেডি করাইতাম না, তাই না? চলো। ঠিক আছে, তোমার লিপস্টিক কিন্তু একটু বেশি হয়েছে, একটু চুপ থাকো। ও, এটা তোমার বাড়ি না? জি। আচ্ছা, তোমার মা বাবা কেউ বেঁচে নেই? না, আমার মা বাবা কেউ বেঁচে নেই। কোনো ভাই বোনও নেই? না। আচ্ছা আচ্ছা, তো তুমি লেখাপড়া কত দূর করেছো? আমি ইন্টার পরীক্ষা দিয়েছি। ইন্টার পরীক্ষা? তাহলে তো বয়স কম। তোমার বয়স কত? আমার বয়স 16 বছর। 16 বছর? একদমই বাচ্চা ছেলে। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও তো। হাইটও তো ভালো, একটু হাইটে দেখো। হাঁটো হাঁটো হাঁটো। পায়ের গোড়া ঠিক আছে। ঠিক আছে, হয়েছে, বসো। তো তোমার নাম কি? মৃদুল। তোমার দাঁতগুলো একটু দেখি। না, ভালো আছে, ভালো আছে, দাঁত ভালো আছে। আচ্ছা, তোমাকে কয়েকটা প্রশ্ন করি, হ্যাঁ? ধরো তুমি বিয়ে করেছো, তোমার ওয়াইফ অসুস্থ, তখন তুমি কি করবে তাকে নিয়ে? তখন আমি বোর সেবা করবো, রান্না বান্না করবো, ঘর মুছবো। রান্না করতে পারো তো, তাই না? হ্যাঁ, আমি সব রান্না বান্নাই পারি। মাশাআল্লাহ, তাইলে তো কোনো চিন্তাই নেই। আচ্ছা ঠিক আছে, আমরা তো সবকিছু জানলাম, শুনলাম, দেখলাম, আমরা টেলিফোনে তোমাকে সবকিছু জানিয়ে দিব, হ্যাঁ? ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিনে দিনে আর কি যে দেখবো, আগে শুনতাম বাপ চাচারা মেয়ে দেখতে যাইতো, এখন সাওয়ালি দেখতে আসে মেয়ে পক্ষ। এই তুমি একটা কাজ করলা, হ্যাঁ? তুমি ছেড়ে দেখলা, একটা টাকাও দিলা না। চুপ করো,
ছেলে দেখতে গেছি আমি কি বস্তা ভরে টাকা নিয়ে গেছি নাকি? হ্যাঁ, যাও বা দিতাম যদি ছেলে দেখে আমার পছন্দ হইতো। কি একটা বাচ্চা ছেলে, দেখে একটু আমার পছন্দ হয় না। ওই ছেলের সাথে যদি আমার মেয়েকে বিয়ে দেই, আমার মেয়ে কি সুখে থাকবে? এই শোনো শোনো, রাগ করো না। তোমার যে বলছিলাম না, এই সামনে একটা পাত্রর বাড়ি আছে, সে পাত্রটা রে দেখে যাই। যত সব, চলো। এই পাত্রটা যদি দেখে আমার পছন্দ না হয়েছে, তাহলে তোমার খবর আছে। আরে পছন্দ হবো, পছন্দ হবো, এই রংটা আমার মতোই হবো। এই ছেলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওয়ালাইকুম সালাম। তোমাকে যে ছেলের কথা বলছিলাম, এই ছেলেটি আর বাসায় যাইতে হবে না, এখানে দেখে নাও। তাই নাকি? এইটাই সেই ছেলে? হ্যাঁ। ও, তোমার নাম কি? শিপন। শিপন। বাবা মা আছে তোমার? জি। তো তোমার এত অল্প বয়স, কিন্তু এত বড় বড় দাড়ি কেন? বয়স কত তোমার? 20 বছর। 20 বছর? এত বড় বড় দাড়ি রাখছো কেন? ছি। এই মনে হয় নামাজ টামাজ পড়ে। নামাজ পড়ে? নামাজ পড়লে পরে এত বড় দাড়ি? আচ্ছা, তো দেখি। না, ছেলে শরীরে সব খালি হাড্ডি। এরকম হাড্ডিওয়ালা ছেলে আমার পছন্দ না। আমার মেয়ে অনেক কষ্ট পাবে। আরে বিয়ে হলে ঠিক হয়ে যাবে। এই তুমি চুপ করো। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তুমি কি আজ পর্যন্ত ঠিক হইতে পারছো? হ্যাঁ, তোমার বিয়ের সময় কি কইছিল তোমার দাদা? যে আমার নাতি ছেলে খুবই ভদ্র, খুবই ভালো, গায়ে গোস্ত নাই, বিয়ের পরে গায়ে গোস্ত হবে। কিন্তু কি হইল? শেষ পর্যন্ত গোস্ত তো হইলই না, শেষ পর্যন্ত মাথার চুল উঠে গেছে। আচ্ছা, এই পোলার সাথে তো আমার মাইয়ার বিয়ের কথা। এখনকার পোলার হইলে সব নকল চুল পরে। ওর মাথায় কি নকল চুল কিনা দেখি তো। ব্যথা পাইতাছি, আমরা মেয়ের বিয়ে করবো না। ও মা, ও মা, এই পোলার মাথার চুল তো আসলে আছিল, নকল না। ওর মাথার চুল টাইনে ওরে ব্যথা দিয়ে ফেলাইছি, তাই না? তুমি চুপ করো। তুমি যেভাবে পাত্র দেখো না, কোনো পাত্রই তোমার সামনে আসবো না। এই তুমি চুপ থাকো। আমার মাইয়ার বিয়ে আমি যে পোলা লগে দিমু, সেই পোলা আমার হাতে টর্চার খাইয়াই আমার মাইয়ারে বিয়া করব, বুঝছো? যত সব, চল। আপু, কি দেখতেছো তুমি? যা খুশি দেখছি, তাতে তোর কি? আচ্ছা, আমাকে একটু দাও না ফোনটা, আমি একটু দেখবো। কেন? তোকে কেন ফোন দিতে হবে? যা পড়তে বস। কেন, তুমি যখন সারাদিন ফোন দেখো তখন কিছু না, আমি একটু ফোনটা চাইলেই হয়েছে। আমি বড়, আমি যা খুশি তাই করব, তাতে তোর কি? যা বলছে এখান থেকে যা। যা, সারাদিন পড়তে বস সারালে আমার সঙ্গে। ভাইয়া কি করলে তাহলে? আমার ফোনটা কিনে দিবে না? শোন, তোরা তো আমি বলছি তুই ফোন নিয়ে কোনো চিন্তা করবি না। তুই আমার ছোট ভাই, সবসময় লেখাপড়া কর, লেখাপড়ায় মনোযোগ দে। তোর আমি বলছি না আমি সব কিছু তোরে কিনে দিতে রাজি আছি, কিন্তু তোর এই কি হাল? হ্যাঁ, মাথার চুল এরকম করে রাখছিস কেন? একটু তো কাটতেও তো পারিস নাকি? আর তাছাড়াই শুনলাম তুই নাকি অনেক রাত করে বাড়ি ফিরোস, এগুলা কি ঠিক? শোনেক, এখনো সময় আছে, পড়াশোনায় মনোযোগ দে, মানুষের মতো মানুষ হ, তাহলে তো মানুষও ভালো করে কমো নাকি? ঠিক আছে ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, দেখবে আমি অনেক ভালো রেজাল্ট করব। তুমি শুধু আমাকে ফোনটা কিনে দাও। অবশ্যই কিনে দেব। তুই আমার ভাই, তুই আসলে একটা পাগল, ঠিক আছে? কোনো চিন্তা করিস না, যা তুই বাড়িতে যা বস, আমি আসি। ঠিক আছে, যাও, সাবধানে যেও। ওকে ওকে। আরে মা, তুই এখানে? বাবা, ছেলে দেখেছো কেমন? আমি বলতে পারবো না, তোর মাকে জিগা। হ্যাঁ, আমাকেই তো জিগাবে। মা, ছেলে কেমন বলো? আরে ধুরু, তোর বাপের সাথে কখনো মানুষ যায় ছেলে দেখতে? তোর বাপ যেরকম একদম রুচিহীন একটা মানুষ, সে নিয়েও গেছে একটা রুচিহীন ছেলের বাড়িতে। ছেলের বয়স কম, বাচ্চা একটা ছেলে, কোনো কিছুই জানে না। সেই ছেলের সাথে যদি তোর বিয়ে দেয়, তুই কি সুখে থাকবি? থাকবি না। যাই হোক, ওইটা পছন্দ হলো না, আসলাম আর একটা ছেলে দেখার জন্য। সেই ছেলেটা, ওরে বাবা রে বাবা, আগেরটা তো তাও একটু শরীর স্বাস্থ্য ছিল, পরেরটা একদম পাটকাঠির মতন শুকনা, দেখতে যে এত বাজে, এই জন্য আমি ওটার পছন্দ করি নাই। শোন, আমার পছন্দ করা ছেলের সাথে তোকে আমি বিয়ে দিব, তোর বাবার পছন্দ বাদ দে। মা, চিকন ছেলেই তো ঠিক আছে, কি যে স্মার্ট লাগে, ওটাই তো ঠিক ছিল। চুপ কর, একদম বাবার মতন হয়েছে, রুচি বোধ কিচ্ছু নাই। চল ভিতরে।
ভাই আসসালামু আলাইকুম। সালাম, বসেন। ভাই আপনাকে তো চিনলাম না। হ্যাঁ, আমারে চিনবেন না? আমার বাড়ি জঙ্গলপাড়া বুটগড় বাজারের সঙ্গেই। আমাকে কিছু বলবেন? হ্যাঁ, আপনাকে কিছু বলবেই বলিতে আসছি। আপনার দুটি ছেলে আছে, ছোট ছেলেকে বিয়ে করান না। আর আপনার ছোট ছেলের সম্বন্ধে জানছি যে অনেক ভালো, অনেক সুন্দর। আপনার ছোট ছেলের সাথে যদি আমার বড় মেয়ের বিয়ে হতো তাহলে আপনার সাথে আমার একটা আত্মীয়তা হতো। না, ভালো। আসলে বড় ছেলেটাকে বিয়ে দিয়েছি, ছোট ছেলেটা আছে, ওকে বিয়ে দিতে হবে। তো আপনার বাড়ি ওখানে গিয়ে জিজ্ঞেস করলে আপনাকে দেখা দিবে। আপনার নাম কি? হ্যাঁ হ্যাঁ, আমার নাম জিজ্ঞাসা করলে চলবে। আমার নাম মস্তুরাজ। আচ্ছা, ঠিক আছে, বলবো। ঠিক আছে। হ্যাঁ, আপনার ভাবিকে নিয়ে আইসা আপনার বাড়ি দেখে যাবো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আমার বাড়ি এসে আমার ছেলেকে আগে দেখবেন? হ্যাঁ, আপনার ভাবি আসবো আর আমি আসবো। আচ্ছা ঠিক আছে, আছেন আমার বাড়ি, আমার ছেলে আগে দেখে যান, তারপরে আমরা যাবো। ঠিক আছে, তাহলে ভাই আসি। আসসালামু আলাইকুম। কবিতার মা, ছেলে পাইয়া গেছি। ছেলে পাইয়ে গেছো মানে? হ্যাঁ, আমি দেখি নাই, কিন্তু ঘটক সাহেব মোবাইলে ছবি দেখাইছে। নাক নাক চেহারা ছেলেটা। তাছাড়া ওর বাবার সাথে আমার কথা হয়েছে। ওর বাড়ির সামনে 4-5টা মাছের পুকুর আছে, খামার আছে, বিল্ডিং বাড়ি, আর টাকা পয়সার অভাব নাই। কি বলো তুমি? বাড়ি অনেক বড়? হ্যাঁ, বিল্ডিং বাড়ি আমাদের আর মতো? ধনী লোক। তারপরে 4-5টা পুকুরও আছে, মাছের ঘের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলো? তাহলে ছেলে দেখতে যাব, চলো। আরে ছেলে দেখবা, শুক্রবারে তার বাবার সাথে কথা বলে আমি ডেট দিছি। শুক্রবার? তুমি যখন দেখলা যে ছেলের বাড়ি ঘর সবকিছুই ভালো, ছেলে নায়কের মতন দেখতে, সেখানে তুমি শুক্রবার কেন? তুমি এক্ষুনি ফোন দাও, আমরা আজকে এক্ষুনি যাব ছেলের বাড়িতে ছেলে দেখার জন্য। আরে ছেলে দেখে বা কি হবে? আমরা ছেলের বাড়ি ঘর দেখবো, টাকা পয়সা অর্থ সম্পদ কেমন আছে, চলো। আরে সমস্যা নাই, আমি ছেলের বাবাকে ফোন দিই। আচ্ছা ঠিক আছে, ফোন দিয়ে কি হয় আমাকে তাড়াতাড়ি জানাও। মেয়ে নিয়ে যাব? না না না, মেয়ে না, আমি যাব আজকে। মেয়েকে দরকার হয় পরে নিব। কি বললো? বাড়ির সামনে 4-5টা পুকুর? পুকুর মানেই তো অনেক বড় বড় মাছ, রুই মাছের মাথা, খেতে যে কি মজা। মেয়েটাকে একবার ওই বাড়িতে বিয়ে দিতে পারলেই ইচ্ছা মতন মাছ নিয়ে আসতে পারবো। তারপরে কি বললো? অনেক বড় বড় বাগানও আছে না? ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি একবার কোন রকম ওই বাড়িতে ঢুকতে পারলেই কাজ। মেয়ে আমি ওই বাড়ির ছেলের সাথেই বিয়ে দিব। এই কি হলো, ফোন দিয়েছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ, ছেলের চুলগুলো বড় বড়, এইরকম চুলই আমার মেয়ে পছন্দ করে। মাশাআল্লাহ, দাড়িগুলোও তো অনেক সুন্দর। হ্যাঁ, এইরকম দাড়িওয়ালা ছেলেই আমার মেয়ে পছন্দ করে। কি স্মার্ট চেহারা গো দেখতে, লম্বা চওড়া, খুবই ভালো। এই ছেলে আমার পছন্দ হয়েছে। রাখো রাখো। ভাই সাহেব, এটা কে? এটা আমার বৌমা, আমার বড় ছেলের স্ত্রী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। আমার মেয়ে এর থেকে আরো বেশি সুন্দর। ঠিক আছে মা, তুমি ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই নাস্তাটা তাহলে করে নেন। তোমার এমনি ডায়াবেটিস আছে, শরীর খারাপ, তুমি খাবা কেন? তুমি চিকন মানুষ, আমি মোটা মানুষ, আমার গরম লাগছে বেশি, আমি খাই। খাও খাও খাও। তোমার ডায়াবেটিস, তুমি কেন এগুলা খাবা? ভাই সাহেব, নাস্তা পানি তো সব হইলো। আপনার ছেলে, আপনার বাড়ি ঘর সবকিছু দেখে আমার পছন্দ হয়েছে। তাইলে এবার বিয়ের দিন তারিখটা পাকা করে ফেলেন। আপা, আসলে আপনার মেয়েটাকে আমরা দেখতে চাচ্ছিলাম।
এই কথা, এটাতে কোনো সমস্যাই নাই। ঠিক আছে, চলেন আজকেই চলেন, আমার মেয়েটাকে দেখবেন। না না, আজকে তো অনেক কাজ। আচ্ছা ঠিক আছে, আগামীকাল আমরা যাব আপনার মেয়েকে দেখতে। ঠিক আছে, আগামীকালই ভালো হবে। আগামীকাল না? জি। তাহলে কিন্তু বিআই সাহেব আগামীকালকে বিয়ের দিন তারিখ সবকিছু কিন্তু একদম পাকাপোক্ত করে ফেলতে হবে, ঠিক আছে? আসলে অনেক দূরের রাস্তা তো, এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। একটু চাবাইতে চাবাইতে যাবো আর কি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আসি। আচ্ছা ওঠো। ঠিক আছে, যাই যাই। হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আসি। রাজু, কেমন মানুষ রে এরা? বাবা আমি তো কিছুই বুঝতে পারলাম না, মানে এইভাবেও যে মানুষ খেতে পারে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। আরে বাবা, মানুষ হয় না, এরকম হতে পারে, সমস্যা কি? আল্লাহ- চল কালকে গিয়ে দেখে আসি কি অবস্থা। আল্লাহ জানে তার মেয়ে কি যেন না খায়। না না, ঠিক আছে, রেডি থাকিস তাহলে, কালকে আমরা যাচ্ছি। ঠিক আছে বাবা। আচ্ছা যা। ভাই সাহেব, আসলে আপনারা নাস্তা পানি শেষ, কোনো কথাবার্তা না বলে যে চলে যাচ্ছেন, মানে বিয়ের দিন তারিখটা তো অন্তত আমাদেরকে জানায় যান। আপা দেখেন, আসলে মেয়ে দেখে আমাদের পছন্দ, কিন্তু আপনাকে দেখে না আমাদের পছন্দ না। এইটা আবার কেমন কথা বলতেছেন? বিয়ে তো হবে আমার মেয়ের সাথে, আমাকে দেখে পছন্দর কি হইলো বলেন তো? না না, যে বাড়িতে মা পড়া মানে সেই বাড়ির মেয়ে অন্য বাড়িতে গিয়ে ঘর সংসার করতে পারে না। বাবা তুমি এসব কি বলছো? অনেক আরে তুই পাক। আপা দেখেন, আমরা এই বিয়েতে রাজি না। এই চল। বাবা দাঁড়াও, মেয়ে আমার পছন্দ হয়েছে, বিয়ে করলে আমি এই মেয়েকেই করব, অন্য কোনো মেয়েকে আমি বিয়ে করব না। এই রাসেল, কি বলতেছিস? হ্যাঁ, বাবা যা এখানে বারবার নিষেধ করতেছে, তুই তার মুখের উপরে দাঁড়াই এইভাবে কথা বলতে পারিস? ভাইয়া বোঝার চেষ্টা করো, মেয়ে আমার পছন্দ হয়েছে, সবকিছুই ঠিক আছে, বাবা শুধু ওনার জন্য একটু এরকম করতেছে। না না বাবা না, তুই এই মেয়ে নিয়ে সুখে থাকতে পারবি না রাসেল। পারবো, আমি পারবো, আমি এই মেয়েকে বিয়ে করব। শুনেছিস? শুনেছিস কি বলে? এই শুন, তোকে একটা সাফ সাফ কথা বলে দিচ্ছি, বাবা যেটা বলেছে সেটা যদি না শুনিস না, তাহলে তোর ধারে কাছে আমরা নেই। ঠিক আছে ঠিক আছে, না থাকলে হবে, তোমরা শুধু বিয়েটা করিয়ে দাও। বাবা আসলে আসলে ওকে বোঝাবো কেমন করে? দেখ দেখ কি বলে, দেখ। দেখ রাসেল, এখনো সময় আছে, মাথা ঠান্ডা কর, বাবা যেটা বলছে সেটা মেনে নে। চল এখান থেকে, এই মেয়েকে না, দরকার হলে আমরা অন্য একটা মেয়ে দেখে, ভালো একটা মেয়ে দেখে তোকে দিয়ে বিয়ে করে দিব। ভাই বারবার কেন একটা কথাই বলছো? আমি বলতেছি মেয়েটা আমার পছন্দ হয়েছে, এই মেয়েকে আমি বিয়ে করবো, তা না হলে আমি বিয়ে করবো না। বাস, ঠিক আছে, তাহলে কর। এই বিয়েতে কিন্তু আমরা থাকতে পারবো না, তোর যা মনে হয় তুই তাই কর। ঠিক আছে, তোমরা থাকো আর না থাকো, আমি বলেছি যেটা সেটাই হবে, আমি এই মেয়েকেই বিয়ে করবো। মাশাল্লাহ মাশাল্লাহ, তাহলে তো সবকিছু ঠিকই হয়ে গেল। বিয়ে সাহেব, আপনি ইচ্ছা করলে কিন্তু এই বিয়েতে থাকতে পারেন। ঠিক আছে, ছেলে রেখে গেলাম, আপনারা বিয়ে দেন। জিরু চল। দাঁড়াও বাবা, শোন রাসেল, আজকে তুই যে কাজটা করলি এর জন্য না ভবিষ্যতে তোকে পস্তাতে হবে, কথাটা মনে রাখিস। চল চল। আপনারা কিছু মনে করবেন না আমার বাবা আর ভাইয়ের ব্যবহারে। দেখুন, আপনারা যদি রাজি থাকেন তাহলে আজকেই আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারি, আপনার বিয়ের আয়োজন করুন। অবশ্যই। এই শোনো, তাড়াতাড়ি যাও, কাজের ব্যবস্থা করো, কাজে ডেকে নিয়ে আসো, আর সাথে মিষ্টি আর রান্না বান্নার ব্যবস্থা আমি করতেছি। চিন্তাই করো না, আর যাইতাছি। যাও। এই শোন, তুই নিয়ে ঘরে বয়, মা তুই আমার সাথে আয়। আয়। ভাইয়া চলেন। চলো। আসো। বাবা, আমার মেয়েটারে তোমার হাতে তুলে দিই। আরে রাখো, তুমি মাইয়ারে কি তুলে দিতে পারবা নাকি? হ্যাঁ, মেয়েরে জামাইয়ের হাতে আমি তুলে দিব, কারণ মেয়ের মা আমি। শোনো বাবাজি, এতদিন তুমি তোমার বাবার দায়িত্বে ছিলা, আজকে থেকে আমি তোমারে আমার মেয়ের হাতে তুলে দিলাম। শুনো, আমার মেয়েটা তোমারে ভালোই রাখবে, বুঝছো? কিন্তু তুমিও আজকে থেকে আমারে কথা দিবা, আমার মাইয়াডার ভালো মন্দ দেখাশোনার দায়িত্ব যেরকম তোমারে দিলাম, তোমার দায়িত্ব আমার মেয়ের হাতে তুলে দিলাম।
আমার মেয়ের রান্না বান্না, কাপড় কাচা, ঘর মোছা সম্পূর্ণ কাজ কামের দায়িত্ব কিন্তু তোমার, ঠিক আছে? আমার মেয়ে কিন্তু কোনোদিনও নিজে হাতে ভাত মাখায়েও খায় নাই, এই দায়িত্বটাও তোমারই নিতে হবে। আর একটা কথা শুনো, পুরুষ মানুষের ধর্মই কিন্তু এইটা, বিয়ের পরে বউরে সেবা যত্ন করা, খাওয়ানো, পরানো সম্পূর্ণ দায়িত্ব পুরুষ মানুষের। এমনকি আমার মেয়েটার মাথায় তেলও কিন্তু তোমাকেই দিয়ে দিতে হবে বাবা। আম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, আজকে থেকে আপনার মেয়ের সমস্ত দায় দায়িত্ব আমার। আমি আপনার মেয়েকে অনেক যত্নে রাখবো। আমি জানতাম তুমি আমার মেয়েরে অনেক ভালো রাখবা, সুখে রাখবা। ঠিক আছে, তাহলে আমাদের এখন বিদায় দেন। ঠিক আছে বাবা, আল্লাহ রসুলের নাম নিয়ে সুন্দর মতন রওনা হও, যাও। যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। এ কি, তুমি এখানে মন খারাপ করে দাঁড়ায় আছো কেন? কি হয়েছে? না, মন খারাপ করে দাঁড়িয়ে থাকবো না, তোমার আসার অপেক্ষায় যে কখন তুমি আসবা সেই সময় আমি ধেই ধেই করে নাচবো। আরে হয়েছেটা কি সেটা কবা তো, কি হয়েছে? কি হয়নি সেটা বলো তো, কি হয়নি সেটা আমাকে বলো। আচ্ছা, তোমরা কি মনে করো আমি কি এই বাড়ির চাকরানি? আমাকে বিয়ে করে নিয়ে আসছো তোমাদের বাসার কাজ করার জন্য? আর ওই যে নতুন বউ, নতুন বউ যাকে বলো, সে সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকে, কই সে তো কোনো একটা কাজ করে না, তাহলে আমি এত কাজ করবো কেন? দেখো, তোমাকে একটা সাফ সাফ কথা বলছি, তুমি আমার স্বামী, তুমি যদি আমার ভালো মন্দ না বোঝো তাহলে আমাকে আমার বাবার বাড়িতে রেখে আসবা, এটা আমার শেষ কথা। আরে ভাইরে, এখানে আমি কি করতে পারি কত? তুমি আমার বউ, ঠিক আছে? দেখো, রাসেল কিন্তু আব্বার কথার বিরুদ্ধে যে বিয়ে করে নিয়ে আসছে একটা জঙ্গল নিয়ে আসছে, জীবনটা একদম ভাজা ভাজা করে ফেলাইছে। আমি তো এখানে কিছুই বলতে পারি না, আমি বলতে গেলে আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা লাগাই দিব। হইতেছে এরকম মহিলা। তা বলতে পারবা কেন? সবাই মিলে সব অর্ডার শুধু আমাকেই করতে পারো, আমি যে এবারে দাসী বান্দি। শোনো, মাথাটা একটু ঠান্ডা করো, আমরা ওই রাসেলের সাথে একটু কথা বইলা দেখি ব্যাপারটা যদি একটু নিয়োজিশন করা যায়। চলো, তুমি রাগ করো না, আসো। শোনো, তুমি কি করবা না করবা এটা আমি জানি না, আমি মাত্র 3 দিন তোমাকে সময় দিলাম, এই 3 দিনের মধ্যে যদি সবকিছু ঠিক না হয় না তাহলে আমি একাই আমার বাপের বাড়ি চলে যাব। আরে হবে, রাগ করার কি আছে? এই শোনো, এই বোমা, বাবা আপনি? তুমি তুমি বাইরে রোডের ধারে দাঁড়িয়ে মোবাইল টিপতেছো, কারণ কি? না, রুমে অনেক গরম, তাই আর কি এখানে। ও, রুমে গরম? তুমি আমার বাড়ির বৌমা, শোনো, তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, এরপর যদি তোমাকে বাইরে দেখি না তাহলে তোমার কপালে খুব দুঃখ আছে। গোলাম, যাও। ঠিক আছে। কত বড় সাহস, বাইরে আসে মোবাইল টিপতেছে। রাসেল, তোকে আগে পাই ধরা। এ রাসেল, তুই এখানে শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কবা কও, শুনতেছি আর কাজ করতেছি। আচ্ছা, তুই একটা কথা কত, তোর বউ এসব কি শুরু করছে কত দেখি? হ্যাঁ, কি শুরু করছে? আমার বউ আবার কি করছে যে তুমি এরকম চিল্লাই চিল্লাই কথা কইতেছো? আরে কি করে নাই সেটা কবি তো। ঘরের মধ্যে সারাক্ষণ শুধু মোবাইল টিপার বসে থাকে, যেটা মন চায় সেটা করে, অথচ কামের কোনো নাম নাই। কাম করতে বলতে গেলেই আমার বউয়ের কথা আসে। আমার বউ কি এই বাড়িতে আসি বান্দিরে যে এখানে সব কাম কাজ আমার বউ করবো? আচ্ছা, তুমি এত উত্তেজিত কেন হইতেছে সেটা আমার কও তো। শোনো, ভাবি হইতেছে বড় আর আমার বউ হইতেছে ছোট, তো বড়দের কাছ থেকেই তো ছোটরা শিখবে। ভাবি কাজ করবে, ও দেখে দেখে শিখবে, এটাই তো স্বাভাবিক। দিন তো আর কম হইল না, শিখার আর কতদিন বয়স লাগে রে? হ্যাঁ, আমার কি উল্টা বুঝাস? আমি খুব ভালো করেই বুঝি যে তুই আর তোর বউ মিলা আমার বউয়ের উপরে নির্যাতন করস, দিনের পর দিন আমার বউ দিয়ে খাটাইতেছিস, অথচ তোর বউয়ের একটা কথাও বলস না। কি শুরু করছিস কি? হ্যাঁ শোনো, সাপ সাপ করে দিতেছি, আমি এই বাড়ির ছোট ছেলে, আমার বউ ছোট বউ,
ছোট বউরা সবসময় একটু আরামে থাকে, কাজ কাম একটু কম করে, বড়রা একটু বেশি কষ্ট করে, এটাই স্বাভাবিক। হবে না, কোনোভাবেই হবে না। আমার বস যে এরকম পরিশ্রম করে এতদিন করে আসছে, তুই যেভাবে খাবার টাবার চাইতি সবকিছু বাইরে দিছে, সেই কাজগুলো আগে করার লাগবো, সুদ কইরা তারপরে তোর যা মন চাই তুই তাই করিস, কোনো সমস্যা নাই। এই এত কথা বইলো না তো, আমারে এইসব বইলা কোনো লাভ হবে না, যাও তো এখান থেকে। জামু মানে? এই তুই কি কইতেছিস? হ্যাঁ, তুই আমার কথা বুঝতে পারতেছিস? তোর ভাবিরে দিয়ে তোরা দুইজনে মিলে কি শুরু করছিস? হ্যাঁ, তোরা বসে থেকে আরামে খাবি আর আমরা এক সংসারে সবকিছুই করবো নাকি? করবা, করতে হইব, করতে হইব। তুমি বড়, তোমার বউ বড়, করব। আমরা করবো, তাই না? আমাকে ঠেকা পড়ে নাই। এতই যদি মনে চায় নিজের বড় নিয়ে আলাদা খাইতে পারস না, তাহলেই তো হয়ে যায়, কোনো কাম কাজ করা লাগলো না, আরামে বসে থাকি। এই কি কইলা তুমি? আমারে আলাদা করে দিবে? তুমি আলাদা করার, হ্যাঁ তুমি আলাদা করার কে? আলাদা যদি করতে হয় আব্বাই করব। যাও আব্বার কাছে যাও, আব্বার যদি মনে হয় আমাকে আলাদা করবো, আলাদা করবো। তুমি এখান থেকে যাও তো, তোমার দেখতে ইচ্ছা করতেছে না আমার। কার সাথে কথা খবর আছে আমি কিছুই বুঝলাম না। আমার ছোট ভাই না শত্রু, এখন আমি কিছুই বুঝলাম না। তো সব আই সে বউয়ের প্রতি দরদ দেখাইতে, তোমার বউ বউ, আমার বউ না, না ফাইজলেমি। বাবা দেখেছো? বয়, কিছু বলবে? শোন, তোকে একটা কথা বলি। তোর বউ এই বাড়িতে একটা কাজ করে না, সব তোর বড় ভাবি করে। কেন এটা হবে কেন? তুই বউকে কিছু বলতে পারিস না? বাবা আমি তো বলি, সব সময় বলি, আমি সব সময় বলি বাড়ির কাজ করতে, তোমাদের সেবা যত্ন করে, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি সব সময় বলি বাবা। সেটা কই? সেটা তো দেখি না। আবার আজ দেখলাম বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলতেছে। কেন? এত বড় আসপর্দা কোত্থেকে পায়? জানি না তো আমি এইসব, আমি বলে দিব বাবা। শোন রাসেল, আমি কিন্তু ভালোর ভালো, খারাপের খারাপ। এই মেয়ের সঙ্গে কিন্তু আমি তোকে বিয়ে দিতে চাইনি, তারপর করছিস। এরপরে যদি আর একটা দিন এই কথা শুনি না, তাহলে তোর কপালে দুঃখ আছে বললাম। ঠিক আছে বাবা, এরকম আর হবে না, আমি ওকে বুঝিয়ে বলবো। তাও তুমি রাগ করো না। ঠিক আছে, যা। ঠিক আছে। সবাই বাড়িতে মগের মুল্লুক পাইছো, তাই না? যা বলবা তাই হবে। ছোট ছেলে বলে কিচ্ছু বলি না। কি ব্যাপার, তুমি আমার ফোন কেন নিলে? এই যে সারাদিন বসে বসে ফোন টিপা, এটা ছাড়া কি আর তোমার কোনো কাজ নেই? না, এটা ছাড়া আমার আর কোনো কাজ নেই। তুমি কি বুঝতে পারছো? তুমি কি বলছো? আরে আমার বাসায় এত এত কাজ থাকা সত্ত্বেও তুমি কোনো কাজ না করে শুধু ফোন টেপাটেপি করো। আচ্ছা তোমার কি খারাপ লাগে না? তোমার চোখের সামনে আমার বড় ভাবি সমস্ত কাজ কাম করে, তুমি কেন করো না? দেখো, আমি তো তোমাকে আগেই বলেছি আমি কোনো কাজ করতে পারি না। কি বললে? তুমি কাজ করতে পারো না? এই তুমি কাজ করতে পারো না সেটা তো আমি মেনেই নিয়েছিলাম। আমি তোমাকে কি বলেছিলাম? আমি তোমাকে বলেছিলাম ভাবি যে কাজগুলো করে সেগুলো দেখে দেখে তুমি শিখবে, সেটাও করিনি। আমি তোমাকে শেখানোর চেষ্টা করেছি, সেটাও তুমি শেখোনি। আমি চেষ্টা করেছিলাম, আমার দ্বারা কোনো কাজ করা সম্ভব না, আমি কাজটা করতে পারবো না। চেষ্টা করেছো তাই না? চেষ্টা করেছো। তুমি যে কি চেষ্টা করেছো সেটা আমার অনেক ভালো করে জানা আছে। দেখো আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, এই বাড়িতে থাকতে হলে না কাজ করে খেতে হবে। তোমার জন্য আমার ভাই, আমার বাবা সবাই আমাকে কথা শোনায়। শুধু তাই না, আমাকে না আলাদা করে দেওয়ার প্ল্যান করছে তারা। আমাকে বকে কোনো লাভ হবে না। কেন বুঝতে পারছো না? আমি কোনো কাজ করতে পারি না তো। ঠিক আছে, তোমার কিচ্ছু করতে হবে না। তুমি শুধু একটা কাজ করো, তুমি তোমার মাকে ফোন করে আমাদের বাড়িতে আসতে বলো, তোমার মা এটা সমাধান দিবে। বুঝতে পারছো? আমি যেভাবে বলছি ঠিক ওইভাবেই পাবা, একটু পরিবর্তন পাবা না। তুমি যেভাবে বলবা সেভাবেই হবো, ঠিক আছে? শোনো, তুমি স্বামী হও, তোমার মুখের কথাই কিন্তু আমি এই বাড়িতে ফিরে আসছি, না হলে কিন্তু আমি আর ফিরে আসতাম না। আর এইবার যদি দেখি যে কোনো রকম অন্ত্রুটি হয়েছে, তাহলে এই সংসার থেকে না পুরো দুনিয়া থেকে আমি বিদায় নিব। আরে তুমি মাথা গরম কইরা না, তোমার আমি যেভাবে বলছি ঠিক সেইভাবেই হবো। চলো বউ, তুমি মন খারাপ করো না, আসো 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 চলো আসো, দেখবা কিচ্ছুই হবো না, সব ঠিক আছে। বাড়িতে গেছি সেইখানেও শান্তি নাই, এইখানে আসতে না আসতে আবার কাজ শুরু হয়েছে। আর ওই যে আছে এক নবাবের বেটি, সারাদিন বসে বসে মোবাইল টিপবে আর 3 বেলা খাওয়ান খাবে, আর তো কোনো কাজ কাম নেই। এই ভাবি, কি কইছো? কেন কি কইছে তুমি শোনো নাই? বলছি নবাবের বেটি, তুমি সারাদিন বসে বসে মোবাইল টিপো আর 3 বেলা থাল বুঝাই করে ভাত খাও, এটা বলছি।
আমার কাজই তো এটা, আমার যা খুশি আমি তাই করব, তোমার কমাকে। দেখো ছোট, মুখে মুখে তর্ক করা কিন্তু ঠিক না। আমি তোমার বড় যা হই, ভুলে যেও না তুমি। তাতে কি হইছে? এখন আমি কি করব? তোমার মাথায় নিয়ে আমি নাচবো নাকি? দেখো, আমি কাজ করি আর না করি এই বিষয় নিয়ে তুমি কোনো কথা বলতে পারবা না। আজব, আমি তোমাকে কিছুই বলতে পারবো না। তুমি অন্তত আমাকে একটু সহযোগিতা তো করতে পারো। পারবো না, কিচ্ছু করতে পারবো না। দরকার হলে বাড়িতে থাকো, তা না হলে চলে যাও। কি হয়েছে? এত চিল্লাচিল্লি কেন? দেখ না রাসেল, তোর বউকে আমি কিচ্ছু বলিনি। আমি সমস্ত কাজ করি একা একা, কিন্তু তোর বউকে যেই বলেছি যে আমি রাগের চোটে বলছি যে নবাবের বেটে বসে বসে খাই আর সারাদিন মোবাইল টেপে, এটাই আমার অন্যায় হয়েছে ভাই। তার জন্য দেখ তোর বউ আমাকে কত কথা শোনাচ্ছে। এই, তোমাকে আমি কি বলছি? তোমাকে আমি বলছি ভাবি যে কাজগুলো করবে হয় সেই কাজগুলো তুমি করবে, না হলে সহযোগিতা করবে। সেটা তো করোই না, উল্টা ভাবির সাথে ঝগড়া করছো। দেখো, আমারে কেউ কোনো কথা কইতে পারবো না, আমি এইসব কথা মাইনা নিব না। কি কথা মানবে না, তাই না? আরে তুমি যদি কথাই না মানো তাহলে এই বাড়িতে তুমি কেন আসো? আমি এত কথা শুনতে চাই না, আমি কোনো কাজ করতে পারবো না, এটাই আমার শেষ কথা। কাজ করতে পারবি না? না। তুই কোনো কাজ করতে পারবি না? ঠিক আছে, তুই যদি কাজ নাই করতে পারিস তাহলে তুই এই বাড়ি থেকে চলে যাবি। শুধুমাত্র তোর জন্য আমার বাড়িতে অশান্তি লেগে গেছে। তোর জন্য বাবা আমাকে কথা শোনায়, ভাই আমাকে কথা শোনায়, ভাবি আমাকে কথা শোনায়। তোর জন্য আমি কেন এত কথা শুনবো? ঠিক আছে, তুই কাজও করতে পারবি না, এ বাড়িতে থাকতে পারবি না। চল চল, তোর বাবা রেখে আসবো। এখন কি হবে? সব তো এলোমেলো হয়ে গেল। যাই, আমি আমার কাজ করি। নবাবজাদিরে নিয়ে গেছে, ভালো কাজ করছে। আরে বাবা, মাথাটা তো গরম করতেছো কেন? তোমার আমি বারবার বলতেছি মাথাটা ঠান্ডা করো। আমি দুইটা কথা বলি, আমার কথা দুইটা শুনো তুমি। না, আমি আর আপনার কোনো কথা শুনতে রাজি না। শুধুমাত্র আপনার কথা শুনে আমার জীবনটা আমি নষ্ট করে ফেলাইছি। আমার ফ্যামিলির কোনো মানুষ আপনার মেয়েরে কিন্তু পছন্দ করে নাই। আমার বাবা আপনারে পছন্দ করে নাই, ভাই আপনারে পছন্দ করে নাই। কেন জানেন? শুধুমাত্র আপনার এই হুকুমতের কারণে। আমি ভাবছিলাম যে আপনি হুকুমত করেন, তাতে কি হয়েছে? আপনার মাইয়াটা অন্তত ভালো হবে, সেই চিন্তা করে ফ্যামিলির অবাধ্য হয়ে আমি আপনার মাইয়ারে বিয়ে করছিলাম। তাতে আমার লাভ কি হয়েছে? আপনার মেয়েরে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাওয়ার পরে থেকে শুধুমাত্র অশান্তি আর অশান্তি। আপনার মেয়ে কোনো কাজ জানে না, কোনো কাজ করতে পারে না, সারাদিন ঘরে শুয়ে থাকে আর খায়। এইভাবে কোনো মানুষ কি থাকতে পারে? একটা সংসার কি কোনোদিন চলতে পারে এইভাবে? শুধুমাত্র আপনার মেয়ের জন্য আমার বাড়িতে নানান ধরনের কথা শুনতে হয়। যে আমার কথা শোনাইতো না কোনোদিন, সেই মানুষটাও আমার কথা শোনায়। কেন? আপনার মেয়ে কি কোনো কাজ করতে পারে না? আপনার মেয়ের কোনো কাজ শেখায় নাই? তারা যতবার কইছি ভাবির কাছ থেকে শিখে নাও, সেটাও শিখবে না। দেখেন, আপনার মাইয়া সারাদিন ফোন টিপে খায় দায় ঘুমায়, বাড়ির কোনো কাজ করে না। কে মেনে নিব? কে মেনে নিব আপনার এই মাইয়ারে? আমি এত জ্বালা সহ্য করতে পারবো না। আমি আপনার মাইয়ারে নিয়ে অনেক জ্বালা সহ্য করছি। শেষ পর্যন্ত আমার বাড়ি থেকে আমার বাবা মা তারাই দিতে চাইছে। আমি আর ওই বাড়িতে থাকতে পারবো না যদি আপনার মাইয়া ওই বাড়িতে থাকে। তাই ভালোই ভালোই আপনার মাইয়ারে আপনার কাছে বুঝায় আমি আমার মতো চলে গেলাম। আপনার মাইয়ার আমি ডিভোর্স দিব। আরে আরে আমার কথা শোনো। এটা কেমন হলো? খুব ভালো হয়েছে, সব কিছু দোষ তোমার। বিয়ের পর থেকে তুমি আমারে জ্বালায় পড়ে ব্র্যান্ডারে নষ্ট করে ফেলাইছ। আমি আর কলা গাছের মতো স্বামী হয়ে তোমার কাছে আছি। আর কি করছো? তুমি লোভের চোটে তোমার মাইয়া বিয়ে দিছ, আর সেই লোভের কারণে তুমি তোমার মেয়েরে রান্না শেখাও নাই, কাপড় কাচা শেখাও নাই, কিভাবে সংসার করব, কিভাবে স্বামীর সোহাগ করব, সেটাও তুমি শেখাও নাই। আজকে তার ফল দাও তোমার মায়ারে। আজকে জামাই তালাক দিব ফিরে চলে গেল। কথাটা মনে রাখছো তুমি? সবকিছু তোমার জন্য। মা দেখছো তোমার জন্য আজকে কি হইলো? তুমি যদি আপুরে কাজ শিখাইতে তাইলে কি আজ কেমনটা হইতো? মা, বুশরার বাবা কিন্তু ঠিকই বলেছে। তুমি যদি আমাকে শাসন করতে, কাজ শেখাতে, তাহলে হয়তো আজকে এই দিকটা দেখতে হতো না। সবসময় আমাকে শিখিয়েছো জিদ করা, যেটা চাবো সেইটাই এনে দেওয়া। আমাকে কোনো কাজই শিখাওনি, যে কারণে আজকে আমার এই অবস্থা হয়েছে। তুই একদম ঠিক কথা বলছিস রে মা। আসলে সব দোষ আমার, কারণ আমি কখনোই তোদেরকে শিখাই নাই কিভাবে সংসারের কাজ করতে হয়, কিভাবে শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে হয়, স্বামীকে সেবা করতে হয়। আমি পুরোটাই তোকে উল্টা শিখাইছি। এর জন্য আসলেই আমি অনেক দুঃখিত, কারণ মাই তো মেয়েদেরকে শিখাবে কিভাবে কি করতে হয়। আসলে আমিও তো আমার বাবার বাড়ি থেকে এভাবে শিখি নাই। আমি সারাটা জীবন তোর বাবার পিছনে শুধু খারাপ ব্যবহারই করে গেছি, কখনোই তোর বাবাকে আমি ভালোবাসতে পারি নাই। আর এইগুলাই আমি তোদেরকে শিখাইছি। তবে
তুই কোনো চিন্তা করিস না, আজকের পরের থেকে আমি তোর বাবার সাথেও খারাপ ব্যবহার করব না, আর এই সংসারের সম্পূর্ণ দায় দায়িত্ব তোর বাবার হাতে তুলে দিব। সে যেভাবে সংসার চালাবে আমি সেভাবেই চলবো, তোদেরকেও আমি সেইভাবেই শিক্ষা দিব। আর জামাই বাবাজির সাথে আমি কথা বলবো যাতে জামাই বাবাজি এই ভুলটা না করে, তোকে যাতে ডিভোর্স না দেয়। তুই তো সংসারে গিয়ে সংসারে সব কাজকাম করবি, সব কিছু করবি, যেটা না পারবি তোর যাকে বলবি আপনি আমার বড় বোন, আপনি আমাকে শিখাই দেন, ঠিক যেভাবে বলবেন আমি সেইভাবেই করব। দেখিস ওরা তোকে আবার অনেক আদর করবে, ভালোবাসবে। আমি আমি তোমার কাছে মাপ চাইতেছি। তুমি আমাকে অনেকবার চেষ্টা করছো বোঝানোর জন্য, কিন্তু আমি বুঝি নাই। তবে হ্যাঁ, আজ থেকে আমি কথা দিচ্ছি তোমার কথার বাইরে আমি একটা পাও ফেলবো না। তুমি আমাকে আরেকটা বার সুযোগ দাও না। মা শোনো, আমি আগেই ওই বাড়িতে যেতে চাই না। আমি আগে এই বাড়িতে থেকে সম্পূর্ণ কাজ শিখে তারপর ওই বাড়িতে যাব। ঠিক আছে মা, আমি জামাই বাবাজির সাথে কথা বলবো। শোনো, তুমি একটু বিয়ের ফোন দিয়ে বিয়ের সাথে কথা বলে নিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চলো।